يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وصحابه সকলে মহব্বতে দিল খুলে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা وصحابه بلغ العلا بكماله حسنت جميع خصاله नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद वला حسنت جميع خصاله جمال حسن يوسف فقد عاشق زلیخاتی तुम्हारी रूह रोशन पर फिदा सारी जहानी बला वला
حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम আমির হিজবুল্লাহ শারসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কিবলা আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, উপস্থিত শারসিনা শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কিবলার ছোট সাহেবজাদা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ সালেহ নেসারুল্লাহ ছোট শাহ হুজুর কিবলা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নাজেমে আলা ওস্তাজুল আসাতেজা আল্লামা ডক্টর সৈয়দ শরাফত আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত পীর সাহেব মরহুম হুজুর কিবলার মেজো জামাতা আমাদের মেজো দুলহাভাই আল্লামা ডক্টর হাফেজ রুহুল আমিন সাহেব, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শারসিনা মাদ্রাসার সুযোগ্য হাজরাত আসাতাজা একরাম, দূর ও কাছ থেকে আগত সম্মানিত রাসূল প্রেমিক দিনদার মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আজকে দীর্ঘ 1 বছর পরে মোস্তফাপুর খানকায় সালেহিয়া কমপ্লেক্স ময়দানে ঐতিহাসিক 3 দিন ব্যাপী ইশাল সব মাহফিলে আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আলোচনার শুরুতে জানতে চাই বাবাজিরা, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনাদের আওয়াজে মনে হয় যেন আপনারা বেজার হয়েছেন। দিল খুলে বলেন না, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলোচনার শুরুতে আমি সালাম দিলাম, দিল খুলে আমার সালামের জবাব দেন নাই। এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? আমি সালাম দিছি, জবাব দেওয়ার দায়িত্ব আপনার। আপনার ওয়াজিব আপনার আদায় করতে হবে, ঠিক কিনা কর? এরপরে মাত্র শুরু হইল, এখনই যদি আপনাদের ভিতরে অনীহা আসে তাহলে আরো বড় বড় ওলামা ইকরাম যখন আলোচনা করবে তখন আপনারা তো ঘুমায় পড়বেন। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাটা বলতে চাচ্ছি। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন আমার বাবাজিরা, শারসিনা দরবারের মুহিব্বিন, মুতাল্লিকিন, তরিকতপন্থী হিজবুল্লাহ কর্মী ভাইরা, দোকানে, রাস্তাঘাটে, বাজারে যে যেখানে আসেন সকল ভাইদের খেদমতে আরজ করছি, হযরত পীর সাহেব হুজুর কিবলা আমাদেরকে এখানে বসার জন্য বলেছেন। কে বলেন কথা ঠিক না? পর্যায়ক্রমে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তারা আলোচনা করবেন। এত বিশাল আয়োজন
আপনারা যদি বাহিরে ঘোরাঘুরি করেন তাহলে এই মাহফিলের সৌন্দর্য থাকে না। এই জন্য আমি আলোচনার শুরুতে আমার ভাইদের খেদমতে বলছি, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন বাবাজি, বিনয়ের সঙ্গে বলছি আপনারা মেহরবানি করে মজলিসে আসুন। আর এখানে যারা বসা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মাইকের দিকে খেয়াল করেন, অন্য মনস্ক আপনারা হয়েন না। মজলিসে বসার ভিতরে কিন্তু একটা ফায়দা আছে, কি আসে না নাই? মজলিসে বসার ভিতরে ভিন্ন একটা ফায়দা আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানুষগুলি ঈমান সহ একটি নজর রাসূলুল্লাহকে দেখার সুযোগ যাদের হয়েছে, এই মানুষগুলি কি জান্নাতি না জাহান্নামী? আপনাদের কি মনে হয়? ঈমান সহ যারা আল্লাহ রাসূলকে দেখার সুযোগ পেয়েছেন, এরা সাহাবায়ে কেরামের মর্যাদা পেলেন, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরামের মর্যাদা যারা পাইল, সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ। আর সাহাবী কুল্লুহুম উদুল। সাহাবী কাকে বলে? ঈমান সহ আল্লাহ রসুলের নোরানি চেহারার উপরে একটি নজর যে দিতে পারছে, সেই সাহাবী। ঘন্টা ঘন্টা কোনো জরুরি না। আচ্ছা বলেন, যদি রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর সামনে, রাসূলুল্লাহর মজলিসে উনি না আসেন, তাইলে কি উনি এই মর্যাদাটা পাবেন? বলেন না, পাবেন? পাবেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস। আমাদের আলিয়া বলেন, কওমি বলেন, বুখারী শরীফের সনদ নিতে গেলে এই দোনো গ্রুপের মাঝখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আসে। ওনার লেখা একটা কিতাব আছে, আহকামুল ইসলাম আকুল কি নজর নেই। এই কিতাবের ভিতরে উনি লিখছে, পাহাড় পরিমাণ গুনাহগার, পাপী, বদকার, শিয়াকার, খাতাকার, একেবারে পাপিষ্ঠ মানুষও যদি কোন হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসতে পারে, এর অনেক গুনাহ আছে, অনেক খাতা করছে, অনেক অপরাধ হয়েছে। কিন্তু এই লোকটি জীবন চলার পথে যদি কোনো বুজুর্গানে দ্বীনের মজলিসে বসতে পারে, উদ্দেশ্য থাকবে এই মজলিস থেকে সে কিছু নিতে চায়। আপনি যত বড় জ্ঞানী হন, শিক্ষিত হন, যখন আপনি এখানে আজকে আসছেন, ছাত্র হয়ে আপনি আসছেন, কে বলেন কথা ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে পাহাড় পরিমাণ গুনাহ তার আমলে আছে। এই লোকটি যখন হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসে আর কোরআন হাদিসের আলোচনা শুনে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকে, মুহাদ্দিস সাহেব বলেছেন, ওলামায়ে কেরামের আলোচনা শুনতে শুনতে মুর্দা দিলওয়ালা মানুষটির অন্তরে ঈমানের নূর পয়দা হয়। ঈমানের নূর পয়দা হয়। বাবাজি, হযরত ওমর ফারুকের কবুলে ইসলাম সম্পর্কে আপনারা জানেন। আমরা জানি যে ওনার ভগ্নিপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সূরা তাহার আয়াত তেলাওয়াত করতেছে, এই ঘটনা জানি যে আমরা এই ঘটনায় হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করছে। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি
এইটার আগের আর একটা ঘটনা আছে, এটা উনি উল্লেখ করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নেওয়ার আগে বাইতুল্লাহর হাতিমের ভিতরে লোকায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছিলেন। যে উনি কোনো কবি না, উনি কোনো ভাবুক না, উনি কোনো চিন্তাবিদ না, উনি কোনো বুদ্ধিজীবী না, উনি দুনিয়ার কোনো স্কুলে যায় না, ওনার কোনো ওস্তাদ নাই, অথচ এমন একজন লোকের মুখ দিয়ে এত উচ্চাঙ্গের সাহিত্য, ফাসাহাত, বালাগাত, সম্পৃক্ততা, সংযোজন, কাফিয়া, উরুজ দিয়ে সারা আরব জাহানের আরবি সাহিত্যগুলোকে লাজব করে দিয়ে, অপারক করে দিয়ে, যেই মানুষটি কোনো উস্তাদের কাছে গেল না, কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র হলো না, সেই মানুষটির মুখ দিয়ে এত উচ্চাঙ্গের সাহিত্য কেমনে বের হয়? এটা স্বচক্ষে উনি দেখার জন্য আড়ালে বসে রাসূলুল্লাহকে ফলো করছেন। ইমাম বুখারী বলছে রাসূলুল্লাহ হাতিমে সূরা হাক্কাত তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের নূরানি চেহারা দিকে তাকায়া এক পলকে তাকায় আসে। রাসূলুল্লাহর জবানের তেলাওয়াত কত সুন্দর, কত মধুর, কত সুমিষ্ট, এটা ব্যক্ত করার ভাষা দুনিয়ার কোনো মানুষের নাই। রাসূলুল্লাহর জবানের তেলাওয়াত যখন হচ্ছে, তেলাওয়াত হতে হতে যখন কতদূর সূরা হাক্কাতের তেলাওয়াত হয়ে গেছে, তখন ওই হাতিমের আড়ালে বসে হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছে যে আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উনি কোনো নবী না, উনি একজন উচ্চাঙ্গের একজন কবি। এটা উনি মনে মনে চিন্তা করতেছে। যখন হযরত ওমর ফারুক মনে মনেই চিন্তা করছে, ঠিক পরক্ষণে সূরা হাক্কাতের আয়াত রাসূলুল্লাহর মুখ থেকে বের হচ্ছে, ওমা হুয়া বিকাউলে শায়ের কালিলাম মা তাযাক্কারুন। এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমার দোস্তকে কবি মনে করো, আসলে আমার দোস্ত কোনো কবি না। হযরত ওমর ফারুক শরীর ঝাড়া দিয়ে ডাইনে বামে তাকায়, হায় হায়, আমি অন্তরে কি ভাবতেছি, আমি আড়ালে বসে কি কল্পনা করতেছি, উনি সেইটা জবাব দিচ্ছেন কিভাবে? পরক্ষণে উনি সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন যে না, উনি কবি না, উনি একজন গণক। পরের আয়াত সূরা হাক্কাতের আছে, ওমা হুয়া বিকাউলে কাহেন, যে উনি কোনো গণক না, উনি আসলে আল্লাহ পাকের নবী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা তাহার আয়াতের তেলাওয়াতে উমারে কবুল ইসলাম ঠিক আছে, কিন্তু হযরত উমারের সিনার ভিতরে ঈমানের নূর প্রথম পয়দা হয়েছিল যেদিন আল্লাহর নবীর জবানে উনি সূরা হাক্কাতের তেলাওয়াত শুনছিলেন। ওই দিন বহির্প্রকাশ হয়েছে সূরা তাহার তেলাওয়াত শুনা। বাবাজি, দোস্তরা, বন্ধুরা, মজলিসে বসলে পরে এসে বলতেছে, হুজুর আমরা দুজন কপট হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন যে আলী যদি কপট হয়, মুনাফিক হয়ে যায়, আর হানজালা যদি মুনাফিক হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আর ইমানদার কে আছে? কারণ আলী তো সাহাবায়ে কেরাম ভিতরে সব থেকে বড় আলেম হযরত আলী। কি বলেন, কথা ঠিক না? ৬ লক্ষ সাহাবীর ভিতরে সব থেকে বড় আলেম কে? রাসূলুল্লাহ বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূলুল্লাহ বললেন যে কেমন কথা, হানজালা যদি কপট হয়, আলী যদি কপট হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, তাহলে দুনিয়ার মুসলমান কে থাকে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে আলী এই কথা কেন বললা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু
আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সেটা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারার প্রথম দিকের আয়াত তেলাওয়াত করলেন। ইয়া রাসূলুল্লাহ, পরওয়ারদিগার এখানে সুস্পষ্ট করে বলেছেন ওয়াইজা আলা কুল্লাযিনা আমানু, ও আমার বন্ধু, এই সমাজে এমন কিছু মানুষ আছে, ওরা যখন ঈমানদারদের কাছে আসে, ওই মানুষগুলি যখন আপনার দরবারে আসে, এসে বলে আমান্না, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা তোমার উপর ঈমান আনছি, আমরা মুসলমান, আমরা তো তোমার দলেরই মানুষ, দেখো না আমরা তোমাদের সঙ্গে বসি, তোমাদের নসিহত শুনি, আমান্না, আমরা তো ঈমান আনছি। রব্বুল আলামিন তার বন্ধুকে সতর্ক করে বলেন, ও আমার বন্ধু, এই মানুষগুলির কথায় আপনি বিশ্বাস করবেন না। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাফসীরে লিখছে রুসে শায়াতিনহিম। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু আমার, এই মানুষগুলি যখন আপনার দরবার থেকে শয়তানের লিডারদের কাছে যখন যায়, ওরা যখন আবু জেহেল, উতবা, সাইবার ওখানে যখন যায়, কাফেরদের সর্দারগুলির কাছে যখন ওরা যায়, ওখানে গিয়া বলে ইন্না মা'কুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার দোস্ত, এরা আপনার কাছে আইসা বলে আপনার সঙ্গে আসে, আর এরা যখন ওইখানে যায়, ওখানে যায় বলে আমরা তো তোমাদের সাথে আসি, ওখানে গেছিলাম একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য। তার মানে এই লোকগুলি ওখানেও আসে, এখানেও আসে। আলী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তাদের দুইটা অবস্থা, ওরা ক্ষণেকে আপনার দরবারে আসে, আবার ক্ষণেকে আবু জেহেল, উতবার কাছে সঙ্গ দেয়। আল্লাহ পাক এদেরকে দ্বিমুখী হওয়ার কারণে মুনাফিকের কাতারে এদেরকে ঘোষণা করছেন। ওরা মুযাবযাবিন, ওরা এদিকেও আসে ওদিকেও আসে। এ আল্লাহর হাবিব, আমি এই কথা বলছি এজন্য, আমরা যখন আপনার দরবারে আপনার নেক সোহবতে যখন আমরা বসে থাকি, আমরা যখন আপনার নুরানি চেহারার দিকে আমরা নজর করে তাকায়া বসে থাকি, আল্লাহর হাবিব গো, আপনি যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেন, আপনি যখন আমাদেরকে সতর্ক করেন, নসিহত করেন, খোদার কসম লাগে হুজুর, আমরা আমাদের চোখের সামনে আল্লাহর জান্নাত আর জাহান্নাম দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার দরবার থেকে যখন আমরা দূরে চলে যাই, আমাদের কাজকর্মের ভিতরে যাই, আমরা যখন আমাদের পরিবারের কাছে চলে যাই, আপনার কাছে থাকলে আমাদের যে হুব্বুল্লাহ, হুব্বুর রাসূল গালেব থাকতো, এখানে আসলে পরে আমাদের আপনার প্রতি প্রেম ভালোবাসা এখানে থাকাকালীন যে অবস্থাটা থাকে, আমরা আমাদের পরিবারের কাছে গেলে ওই অবস্থাটা থাকে না। তাহলে ওদেরও যেমন দুইটা অবস্থা, আমাদেরও দুইটা অবস্থা হচ্ছে। এখানে আসলে ঈমান তরতাজা হয়, আপনার দরবারে থাকলে কেমন যেন জান্নাত জাহান্নাম আমরা দেখতে পাই, কিন্তু আমরা যখন বাহিরে চলে যাই, কাজে কর্মে চলে যাই, তখন আমাদের ভিতরে অবস্থা থাকে না। এই জন্য বলছে হুজুর আমরা কপট হয়ে গেছি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, দেখো, যদি তোমরা আমার দরবারে বেশি বেশি সময় দিতে পারতা, তোমরা যদি আমার সোহবতে আরো সময় বেশি দিতে পারতা,
তাইলে তোমাদের ভিতরে দুনিয়ার যে মহব্বতটা আসছে ওই মহব্বতটা এভাবে গভীর হতো না। বাবাজি, নবীদের দরবারে, সাহাবায়ে কেরামের দরবারে, হক্কানি ওলি আল্লাহদের দরবারে যেই মানুষগুলি যত বেশি সময় দিতে পারছে ওই মানুষগুলি দুনিয়ার ভিতরে তত দামি হয়েছে। বলেন কথা ঠিক কিনা? বলেন না, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। বাবাজিরা, সাহাবীদের ভিতরে এমন একদল মানুষ ছিল যেই মানুষগুলির কোনো ঘর বাড়ি, জায়গা জমি, সংসার গৃহস্থলীর ভিতরে তারা সময় দিত না। মদিনা শরীফ যাওয়ার যাদের সুযোগ হয়েছে আপনারা দেখে আসছেন, পূর্ব দিক দিয়ে একটা দরজা আছে, বাবে জিব্রাইল, জিব্রাইল গেট, যেই দরজা দিয়ে জিবরাইল সাল্লাম ওহী নিয়ে রাসূলুল্লাহ দরবারে আসতেন। ওই গেট দিয়ে ঢুকে ডাইনে এবং বামে একটুখানি উঁচা জায়গা আছে মসজিদে নববীর ভিতরে, যেখানে আল্লাহ নবীর নেক সোহবত নেওয়ার জন্য 80 থেকে 85 জন সাহাবী 24 ঘন্টা রাসূল পাকের নূরানী চেহারার দিকে তারা তাকায়া থাকত। এদের কোনো ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘর বাড়ি নেই। এদের একটাই কাজ, এরা মনে করত যে রাসূল পাকের নূরানী চেহারার দিকে তাকায়া থাকাটাই হইল আমাদের দুনিয়া আখিরাত, এইটাই আমাদের কাজ। বাবাজিরা, এইখানে যে সাহাবীরা থাকতেন, মুসলিম শরীফ হাদিসে আসছে মাঝে মাঝে এমন অবস্থা হতো 4 দিন 5 দিন পর্যন্ত এই সাহাবীগুলি কিছু খাওয়ার পাইতেন না, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে মসজিদে নববীর পিলারে এখানে সেখানে পড়ে থাকতেন, বেহুশ হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম ধনাঢ্য সাহাবীরা রাসূলুল্লাহ নামাজের পরে ধনাঢ্য সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের যাদেরকে সম্পদ দান করছে, তোমরা নামাজে আসার সময় এক এক ছড়া খেজুর তোমরা সঙ্গে নিয়ে আসবা। ধনাঢ্য সাহাবীরা খেজুর নিয়ে আসতেন, 2 পিলারের মাঝখানে রশি টানায়া, ওই রশিগুলির ভিতরে খেজুরের ছড়াগুলি আল্লাহ রাসূল ঝুলাইয়া দিতেন। শুকায়া শুকায়া যার কাছে 1টা 2টা খেজুর পড়ে এগুলা খেয়ে তারা জীবন যাপন করত। এদের একটাই মকসদ ছিল, এদের একটাই উদ্দেশ্য ছিল যে রাসূল পাকের চেহারার দিকে তাকায়া থাকা, তার নেক সোহবত নেওয়া, এইটাই হলো আমার জীবনের সবথেকে বড় কামিয়াবি। রাসূলুল্লাহ দরবার থেকে ওরা যেতেন না, 24 ঘন্টা পরে থাকতেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই নাম শুনে থাকবেন। বাবাজিরা, ধনাঢ্য সাহাবী ছিলেন, এত সম্পদ তার ছিল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা আঙ্গুরের বাগান ছিল, বিশাল বিশাল বাগান, আমাদের দেশের মতো বাগান না। এখনো পর্যন্ত এমন এমন বাগান আছে সৌদি আরবে, জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 5 লক্ষ খেজুরের গাছ আছে একটা বাগানে। আল রাজি ব্যাংকের মালিক যিনি, উনার নিয়ন্ত্রণে এই বাগানটা পরিচালিত হয়। বিশাল বিশাল আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা বিশাল বিশাল আঙ্গুরের বাগানের মালিক ছিলেন উনি। বাবাজিরা, উনি আহলে সুফায় সময় দিতেন। রাসূলুল্লাহ নসিহতের ভিতরে বললেন, দেখো এই দুনিয়ার মায়া, সম্পদের মহব্বত, সম্পদের মোহ, দুনিয়ার মায়া আল্লাহ থেকে আমাদেরকে জুদা করে রাখছে। সন্তানের ভালোবাসা,
সম্পদের মায়া আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে। এশার নামাজের পরে উনি বাড়িতে গেলেন। ফজরের নামাজে এসে আবু যর গফারি আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই সম্পদ আল্লাহর ভালোবাসা আপনার প্রেম থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে। হুজুর, আমার 6টা আঙ্গুরের বাগান 4টা সদকা করে দিয়ে আসছি, আর 2টা বাগান আমার জিম্মায় আমি রেখেছি। এই 2টা জিম্মা, 2টা বাগান আপনার হাতে আমি সুপর্দ করলাম দ্বীনের খেদমতের জন্য। রাসূলুল্লাহ বলেন, আবু যর, তুমি সব দিয়া দিলা, তুমি রাখলা কি? আবু যর গিফারি বলে, হুজুর, আমি বলতে আমার পৃথিবীতে আমি কিছু রাখতে চাই না। আমি শব্দটা আপনি পছন্দ করেন না, আমি আল্লাহ পছন্দ করে না, আমি সব দিয়া দিলাম। আর আপনি আমার প্রাণ খুলে দোয়া করে দেন, আমি এই লোকালয় থাকতে চাই না, আমি একান্ত লোকালয়হীন একটা জায়গায় গিয়ে আমার বাকি জীবনটা আমি কাটাইতে চাই। আমার দোস্তরা, বন্ধুরা, মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দক্ষিণ দিকে একটা জায়গা আছে, যে জায়গাটা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। সেই আমলের পরিত্যক্ত ভিটা বাড়িগুলি এখনো পাহাড়ের ঢালে পড়ে আসে। বীর শেফার পার দিয়ে একটু সামনে গেলে আবু যর গফারি পল্লী। দীর্ঘদিন উনি কাটালেন, সম্পদ নাই, ঘর সংসার নাই, আমি বলতে কোনো শব্দ নাই। দীর্ঘ কয়েক বছর পরে উনি মদিনায় রাসূলে পাকের দরবারে ফিরে আসলেন। জায়গা নাই, জমিন নাই, ঘর বাড়ি নাই, কিছুই নাই। রাসূলুল্লাহ বললেন, আবু যর গফারি, আহলে সুফার ভিতরে থাকো, আর এখানে যারা আসে হযরত বেলাল হাবশী, আবু হুরায়রা, এদের সঙ্গে সময় দাও। ওনার জীবনীতে লিখছে, একদিন শীতের মৌসুম, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য। রাসূলুল্লাহ আহলে সুফার ভিতরে সাহাবা کرامকে তালিম দিচ্ছেন ফজরের নামাজের পর। মদিনার ঠান্ডা, বড় ঠান্ডা। ঠিক এমন সময় রাসূলুল্লাহর সামনে দিয়ে চাদর মোড়া দিয়ে একজন লোক হেঁটে বাবে জিবরাইল দিয়ে বের হয়ে পূর্ব দিকে জান্নাতুল বাকির দিকে হেঁটে যাচ্ছে। সাল্লাম মুহূর্তের ভিতরে হুজুরের কানের কাছে এসে বলে, হুজুর গো, আমি জিবরাইল। হুজুর, এই মাত্র আপনার সামনে দিক এই যে মানুষটি হেঁটে গেল, হুজুর, এই মানুষটারে আপনি চিনেননি? রাসূলুল্লাহকে, আমি তো এখানে তালিম দিচ্ছি, আমি তো খেয়াল করি নাই, চাদর মোড়া, মুখ ঢাকা, কে গেছে আমি খেয়াল করি না। জিবরাইলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনার আদরের সাহাবী আবু যর গফারি এখান থেকে বের হয়ে বাবে জিবরাইল দিয়ে বাকির দিকে হেঁটে গেলে তো আবু যর গফারি। রাসূলুল্লাহ ডেকে বলে, জিবরাইল, আবু যর গফারিকে তুমি কেমন করে চিনো? জিবরাইল সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, শুধু আমি না, আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা দুনিয়াতে আসে, এই সমস্ত ফেরেশতাগুলি আপনার আবু যর গফারিকে চিনে। ও আল্লাহর নবী, শুধুমাত্র ফেরেশতা না, আমি মহান মালিক রব্বুল আলামিনের মুখেও আপনার সাহাবী আবু যর গফারির প্রশংসা আমি শুনছি।
রাসূলুল্লাহ বলে, কেমনে আবু যর এত নেয়ামত পাইল? রাসূলুল্লাহ ডেকে বলেন, কেমনে এত নেয়ামত পাইল? কয় হুজুর, আবু যর গিফারি তার সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা সব বিলীন করে, আমি বলতে দুনিয়াতে তার কোনো কিছু নাই, একমাত্র আপনার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য 24টি ঘন্টা সে আপনার চেহারা দেখে, আপনার নসিহত শুনে। আপনি যে একদিন একটা ধমক দিছিলেন, ওই ধমকের কারণে সব সে বিদায় করে দিছে। এই 6টা বাগান তো অনেক কর্মচারী কাজ করে, এর ভিতরে একটা ছেলে আসছিল কুৎসিত কালো, দেখতে ভালো দেখায় না। একদিন আবু যর গিফারি বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, তো উনি রসিকতা করে ছেলেটাকে ডাক দিছে, ইয়া ইবনে সাউদা, এই কাইল্লা। এরকম রসিক করে আমরা অনেক সময় বলি না, এই কালা পোয়া, কালা ছেলে, এটা বলে না অনেক সময়। উনি বলছে, ইয়া ইবনে সাউদা। আবু যর গিফারি জীবনী লিখছে বাবা, এই কথাটা রাসূলুল্লাহর কানে চলে আসছে। রাসূলুল্লাহ আবু যর গিফারিকে ডেকে কোনো ধমক দেয় নাই, কোনো রাগ করে নাই, শাসায় নাই, শুধুমাত্র এতটুকু কথা বলছে, আবু যর, ঈমান তোমার নসিব হয়েছে ঠিক, কিন্তু জাহালাতের ঘ্রাণ তোমার মুখ থেকে এখনো যায় নাই। ছেলেটা তোমার বাগানের কর্মচারী, হইতে পারে সে কুৎসিত কালো, তুমি কালো বলে তারে সম্বোধন করলা কেন? কোন ধমক না, কোন রাগ না, ঠান্ডা মাথায় নসিহত করলেন, এ আবু যর গিফারি, কেন তুমি কালা ছেলে বলে তারে ধমক দিলা? আবু যর গিফারি বললেন, আল্লাহ রাসূলের এই ধমকটা আমি শুনেছি একমাত্র সম্পদের কারণে, এই সম্পদের প্রভাবেই তো আমি বড় হয়ে তাকে ধমকটা দিছি। সম্পদ আমি রাখবো না, দুনিয়ার মোহ, সম্পদের মায়া আমি দূর করে আমি নিজেকে মাটির সঙ্গে মিলায়া দিয়া আমি আল্লাহকে পেতে চাই। সব যখন সে মাটির সঙ্গে মিলাইয়া দিছি, আল্লাহ বলেন, আমি আমার থেকে গুনাহগার, আমার থেকে পাপী, আমার থেকে অযোগ্য, আমার থেকে বদকার শিয়াকার কোন মানুষ এই দুনিয়ার ভিতরে নাই। এমন একটি ভাব নিয়ে নিজেকে একবার বিলীন করে যখন দেওয়া যায়, তখন ওই মানুষটির ভিতর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। তরিকার কাজ এটাই। আমাদের এই চিশতিয়া তরিকার 9 নম্বর সিরিয়ালে একজন আল্লাহর ওলি আছে, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লিতে যার নামের উপরে কুতুব মিনার আছে, 180 ফিট লম্বা। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জীবনে পড়ে দেখবেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছোট মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নামাজে অভ্যস্ত করানোর জন্য, নামাজের তালিম দেওয়ার জন্য ওনার আম্মা জান নামাজের জায়নামাজের নিচে মাঝে মাঝে কিছু খাবার লুকায়া রাখতেন। আর কুতুবউদ্দিনকে বলতেন, বাবা তুমি যদি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ আদায় করো, তাহলে নামাজের পরে তোমার জন্য আসমানি খানা আসবে। ছোট বাচ্চাকে উৎসাহিত করার জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জগৎ জোড়া আলেম। হিন্দুস্তান থেকে একটা উর্দু বই লেখা হয়েছে, ওলামায়ে হিন্দ শানদার মাজি। এই বইটার ভিতরে ঘটনাটা উল্লেখ আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় মা তাকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য নামাজের জায়নামাজের নিচে খাবার লুকায় রাখতেন। চলছে তো চলছে, হঠাৎ খাজা সাহেবের আম্মা জান বাড়িতে নাই, জায়নামাজ ঘরে বিছানো আছে, নামাজ রক্ত হয়ে গেছে।
কুতুবউদ্দিন বাড়িতে, উনি যে বাহিরে কাজে গেছে তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ প্রতি ওয়াক্তে নামাজের আখ্যান দিক, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নামাজে উৎসাহিত করার জন্য খাবার লুকায় রাখি। আজকে তো আমি বাহিরে আসছে, খাবার লুকানোর সময় আমার নাই। আজকে নামাজ পড়ে যদি জায়নামাজের নিচে এসে খাবার না পায়, পরওয়ারদিগার তোমার উপরে আমার বাচ্চার ধারণা খারাপ হয়ে যাবে। ও মালিক, তোমার উপরে হাওলা করে দিলাম। জোহরের নামাজ শেষ হয়ে গেছে, আসরের আখ্যান দিক। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বাড়িতে ফিরে আসলেন। যেই না ফিরে আসছে, কুতুবউদ্দিন আম্মাকে জড়ায়া ধইরা হাউমাউ করে চিৎকার দিয়া বলে, মা তুমি কইছিলা এতদিন নামাজের পরে আমারে কি খাবার খাওয়াইছ, আজকে নামাজের পরে এমন একটা খাবার আমি খেয়েছি, আমার জিন্দেগিতে এত সুঘ্রাণ সুস্বাদু খাবার আমি জীবনে খাই না। কুতুবউদ্দিন আম্মা ওই দিন দোয়া করছিল, আল্লাহ তুমি আমার সন্তানকে যখন জান্নাতি খাবার তুমি খাওয়ালা, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমার সন্তানটাকে দুনিয়া সাধারণ মানুষের কাতারে রাখো না, আমার সন্তানটাকে দুনিয়া তুমি জগৎ জোড়া একজন আলেম বানায়া দিও। বাবাজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির সম্রাট ছিলেন, উনি শেখুল হাদিস ছিলেন, উনি জগৎ জোড়া আলেম ছিলেন, আমাদের এই চিশতিয়া তরিকার উর্দুতন শায়েখ ছিলেন, হাজার হাজার ছাত্র ছিল ওনার, মুফতি মুহাদ্দিস। ওই ওলামায়ে হিন্দ ওই বইটার ভিতরে লিখছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওনার সন্তানগুলারে ডাইকার সামনে আনলেন, ছেলেগুলারে ডাইকার সামনে এনে বলে, বাবা আমার দিল বলছে আমার চলে যেতে হবে, অল্পের ভিতরে আমি চলে যাব, এই দুনিয়া তো চিরদিন থাকা যাবে না, তবে আমি বাবা হয়ে তোমাদেরকে একটা ওসিয়ত করব, আমার এই ওসিয়তটা তোমরা পালন করবানি। ওনার যোগ্য যোগ্য ছাত্র শেখুল হাদিস, ওনার ছেলেরা বলতেছে, জীবন দিয়ে হলো বাবা তোমার স্বপ্ন আমরা পূরণ করব, ওসিয়ত পূরণ করব, বলো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানগুলোর দিকে বলে, দেখো আমি কুতুবউদ্দিন যখন দুনিয়াতে থাকবো না, আমার যখন রূহ কবজ হয়ে যাবে, এই সংবাদ যখন ভারতবর্ষে দিল্লির অলিগলি সব জায়গায় ছড়ায় পড়বে, সারা দুনিয়া থেকে অসংখ্য মানুষ আমার জানাজায় শরীক হবে, কেউ আমাকে দেখতে আসবে, কেউ দোয়া করতে আসবে, কেউ শেষ বিদায় অনুষ্ঠানে আসবে, তোমাদের প্রতি ওসিয়ত হলো শোনো, হাজার হাজার লোক জমা হবে, তোমরা তখন এলান করবা আমার বাবা ওসিয়ত করছে, যেই লোকটির ভিতরে 3টা গুণ পাওয়া যাবে ওই মানুষটি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জানাজা পড়াবে। এই 3টা আমল যার ভিতরে পাওয়া যাবে না, এই 3 গুণওয়ালা যদি কোনো মানুষ পাওয়া না যায়, তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজা দেওয়ার দরকার নাই, জানাজা ছাড়া আমার দাফন করে দিও। ছেলেরা বলে, আব্বা সেই শর্তগুলো কি বলেন? ও তরিকতের ভাইরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে, শোনো, প্রথম নাম্বার শর্ত হলো যেই মানুষটি তার জীবনে আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, কয় রাকাত? আসতে কর কেন? যার বুঝার পর থেকে
আসরের নামাজের আগে এই 4 রাকাত সুন্নাত যে জিন্দেগিতে তরক করে নাই, 2 নাম্বার যার জীবনে 40 বছর তাহাজ্জুদ নামাজ তরক হয় নাই, 3 নাম্বার নজরে ফজাত ছাড়া, আচানক দৃষ্টি ছাড়া জিন্দেগিতে শাহওয়াতের নজরে কোনো মেয়েদের দিকে তাকায় নাই। এই 3টা গুণওয়ালা যদি কোনো ইমাম পাওয়া যায় তাইলে আমি খাজার জানাজা হবে, আর যদি এই ইমাম না পাওয়া যায় আমার জানাজা ছাড়া আমাকে দাফন দিয়া দিবা। এটা তো সহজ 3টা শর্ত নাকি? কি ঘুমান নাকি? কি ঘুমাচ্ছেন আপনারা? এটার নাম তরিকা, এটার নাম চিশতিয়া তরিকা। এই সবক তারা মস্ক করছে। 40 বছর যার এশার নামাজ আরে তাহাজ্জুদ নামাজ তরক হয়নি, জিন্দেগিতে শাহওয়াতের নজরে কোনো মেয়েদের দিকে তাকায়নি, জিন্দেগিতে আসরের আগের সুন্নাত তরক হয়নি। ছেলেরা তখন বুঝে পারে নাই, বাবার কথা শুনে রাখছি। ওলামায়ে হিন্দ শানদার মাঝি এই কিতাবের ভিতরে লিখছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, ভারতবর্ষে ঘোষণা হয়ে গেল খাজা সাহেব নাই। উনি শেখুল হাদিস, হাজার হাজার সালেকদের পীর। ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শেষ বিদায় অনুষ্ঠান, এখন ওনাকে কবরস্থ করা হবে। দলবদ্ধ হয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। বাবাজিরা, ঘোষণা করা হচ্ছে আমার বাবার ওসিয়ত, যে লোকটি জিন্দেগিতে আসরের নামাজের আগে 4 রাকাত নামাজ কাজা করে নাই, 40 বছর তাহাজ্জুদ কাজা হয় নাই, মেয়েদের দিকে শাহওয়াতের নজরে জিন্দেগিতে তাকায় নাই, এমন কোন ছাত্র যদি ওনার থাকে, এমন যদি কোন মুরিদ ভক্ত ওনার থাকে, তাইলে সেই লোকটি ওনার জানাজার ইমামত করবে। যদি এই মানের কোন ইমাম খুঁজে না পাওয়া যায়, উনি ওসিয়ত করছে জানাজা ছাড়া তাকে দাফন করে দিও। বড় বড় শেখুল হাদিস আলিম ওলামা স্টেজের সামনে পরিপূর্ণ ঘোষণা যেই না হয়ে গেছে, বড় বড় আলিম ওলামা মাথা নিচু করে চিন্তা করে, হায় হায় তাহাজ্জুদ পড়ছি কিন্তু 40 বছর তো তাহাজ্জুদ পড়তে পারি নাই, আসলে সুন্নাত পড়ছি থেকে ভার পড়তে পারি নাই। ময়দান নিস্তব্ধ হয়, একবার সব তাকায় আসে, এখন কি হবে? কোনো লোক নাই। ছেলেরা হাউমাউ করে কান্দা শুরু করছে, খাজা ওসিয়ত করলা তো করলা, কিন্তু এত শক্ত ওসিয়ত কেন করলা? আজকে যদি জানাজা সারা তোমাকে দাফন করে দিই, সারা পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাবে, খাজা কুতুবউদ্দিনের জানাজা নামাজ হয় নাই। কেন এত শক্ত ওসিয়ত করলা? ময়দান হাউ মাউ করে কাঁদছি, কোন ইমাম খুঁজে পাওয়া যায় না। ওলামায়ে হিন্দ শানদার মাজিদে লিখছে, ঠিক এমন সময় একবার পিছন থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন আদনা মুরিদ, সাধারণ একজন গ্রামের মুরিদ, ওনার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। পিছন থেকে শামসুদ্দিন আলতামাস লোকগুলোরে সরায়া সরায়া সামনে এসে খাজা সাহেবের চেহারার কাপড় সরায়া চুমা খাইলেন। ডাইকা বলতেছে, খাজা আমি চাইছিলাম আমার এই গোপন আমলটা পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে, কিন্তু তুমি আজকে আমার আমলগুলির ফাঁস করে দিলা।
জানাজা আমি পড়ায়া দিচ্ছি ঠিক, ভারতবর্ষের মানুষগুলি জেনে ফেলবে তোমার পরে এই জামানার কুতুব আমি শামসুদ্দিন আলতামাস। আমার 40 বছর তাহাজ্জুদ কাজা হয় নাই, আমি জিন্দেগিতে আসরের সুন্নাত তরক করি নাই, আমি জিন্দেগিতে কোনো মেয়েদের দিকে তাকাই নাই, আমি জানাজা পড়ায়া দিচ্ছি। তবে তোমার দরবারে একটা ফরিয়াদ, কিয়ামতের ময়দানে মানুষ আমাকে এখন বড় মনে করবে, ওলি আল্লাহ মনে করবে, আর আমার ভিতরে যদি কোনো দেমাগ অহংকার এসে যায় আমি জিরো হয়ে যাব। আমি যদি এরকম কোন মুসিবতে পড়ে যাই, কিয়ামতের ময়দানে তুমি আমার জন্য একটু সুপারিশ কইরো। ও বাবাজিরা, এই হইল তরিকা, এই ছিল পীর আর মুরিদ। কবি দুঃখ করে বলতেছে, হাম মুসলমান হ্যায় মগর মুসলমানি নেহি, हम मुसलमान हैं मगर मुसलमानी नहीं, हम ईमान हैं मगर मोमिन कामिल नहीं। আমরা মুসলমান দাবি করি, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমি মুমিন কামিল না। আমি মুসলমান বলি আমি ভোটার লিস্টের মুসলমান, কথা কর না। হাম মুসলমান হ্যায় মগর মুসলমানি নেহি, আমি মুসলমান ঠিক, কিন্তু মুসলমানিয়ত তো আমার ভিতরে নাই, কথা কর। হাম মুসলমান হ্যায় মগর মুসলমানি নেহি, हम ईमान है मगर मोमिन कामिल नहीं। ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो फूल फूल नहीं जिस फूल में बू नहीं। कभी बोलो ওই সিনা কোন সিনা না, ওই জবান কোন জবান না, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ওই সিনা কোন সিনা না, ওই দিল কোন দিল না, যেই দিলে যেই জবানে আল্লাহ নাই। ও ফুল ফুল নেহি জিস ফুল মে বু নেহি, ওই ফুল কোন ফুল না, যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই, কথা কন ঠিক কিনা? ও ফুল ফুল নেহি জিস ফুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। বাবাজি, তরিকার মশক যারা করেছে, যারা তরিকার সবক নিয়েছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী পড়ে দেখেন, ফতোয়া স্বামী কিতাবে লেখা আছে, উনি 80 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 150 হিজরিতে, 80 হিজরিতে ওনার জন্ম, 150 হিজরি ইন্তেকাল, 70 বছর ওনার হায়াত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাফের যে বছর জন্ম নেয় আর ইন্তেকাল করে ওই বছর ইমাম শাফির জন্ম। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বামী কিতাবে লিখছেন, 56 বার উনি মক্কা মদিনা শরীফ জিয়ারত করেছেন, হজ উমরা করেছেন। 40 বছর ইমাম আজম এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলবেন না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছে। জীবনে 56 বার উনি মক্কা মদিনা হজ উমরা করছে। 99 বার রব্বুল আলামিনের নূর তার জিয়ারত নসিব হয়েছে।
ওনার জীবনীতে লেখা আছে, স্বামীতে লেখা আছে, ওনার জীবনের শেষ হজ 56তম হজ। উনি যখন কুফায় কাজীর দরবার প্রতিষ্ঠা করলেন, ফিকহুল আকবর কিতাব যখন লিখলেন, যে কিতাবের ভিতরে ৮৩,০০০ মাসাইল ছিল। খলিফা আল মনসুর ছিল রাজতন্ত্রের খলিফা। ওনাকে পদ নেওয়ার জন্য বলা হলো, এ আবু হানিফা, আমার কাজীর দরবারের প্রধান দায়িত্ব তোমাকে নিতে হবে। আবু হানিফা স্বীকৃতি জানালেন, আমি কাজীর পদ নিতে চাই না। ওনাকে জেলে বন্দি করা হলো। নকল একটা বই খলিফা আল মনসুরের পক্ষ থেকে লিখে আবু হানিফার সিগনেচার দেওয়া হলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮৩,০০০ নম্বর সিরিয়াল দিয়ে একটা কথা লিখলেন, কোন জালিমের দরবারে বসে কোন ফতোয়া লিখলে এইটা আমার কোন অনুসারীদের জন্য গ্রহণযোগ্য না। নোমান বিন সাবিত আবু হানিফা। সারা দেশে ওনার শহরাত, ওনার কাজের দরবার, ফয়সালা নেওয়ার জন্য উলামায়ে কেরাম তার দরবারে যায়, খলিফা মনসুরের দরবারে যায় না। নানাবিধ চাপ সৃষ্টি শুরু হলো। উনি চিন্তা করলেন, আমি শেষবারের মতো একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসি। ফতোয়া শামিতে লেখা আছে, ছাত্রদেরকে নিয়ে উনি মক্কা শরীফ রওনা করলেন। আদিকালের নিয়ম অনুযায়ী কুফা থেকে উনি মক্কা শরীফ চলে আসলেন। আল্লাহর ঘরে তওয়াফ করা শুরু করলেন। হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে যখন উনি তওয়াফ শুরু করলেন, 3টা চক্কর দেওয়ার পরে 7টা শতকে একটা তওয়াফ বলা হয়, 7টা চক্করকে একটা তওয়াফ বলা হয়। 3টা চক্কর দেওয়ার পর নোমান বিন সাবিত মনে মনে চিন্তা করে, আল্লাহ, মক্কা মদিনায় তোমার মেহমান ছাড়া কোনো মানুষ আসার সুযোগ পায় না। হাজিরা হইল জুয়ুফুর রহমান, তোমার মেহমান। ও পরওয়ারদিগার, বহু নসিব হয়েছে আমার, 56 বার আমি তোমার ঘরের জিয়ারত আমার নসিব হয়েছে, কিন্তু আমি নোমানের অন্তরে একটা ব্যথা। মেহমান দাওয়াত দিয়ে তোমার বাড়িতে আনলাম, বাড়ির বাইরে বাইরে কতক্ষণ ঘোরায়া আবার তুমি দেশে পাঠায়া দাও। ও আল্লাহ, তুমি কেমন দাওয়াত দিলা, মেহমানকে তোমার ঘরের ভিতরে একটু ঢুকাইলা না। আবু হানিফা বলে, মাবুদ, জিন্দেগিতে আমার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ, তোমার ঘরের ভিতরে ঢুকে তোমার কুদরতে কদমে যদি আমি একটা সেজদা দিতে পারতাম, তাহলে আমি নোমানের জীবনটা ধন্য হতো। বাবা, যে ফতোয়া শামিতে লেখা আছে, 4র্থ চক্করে মাকাম ইব্রাহিমের ওখানে যখন আসে, কে যেন ঘোষণা করছে, রাষ্ট্রীয় ফরমান, কুফা থেকে হজে আসছো, নোমান বিন সাবিত নামে কোন হাজী এখানে আসনি। ওনার ছাত্ররা বললেন, হ্যাঁ, আমাদের শেখ, ইরাকের সব থেকে বড় ফকিহ আবু হানিফা নোমান বিন সাবিত এখানে আসে। তাদেরকে জানানো হলো, রাষ্ট্রীয় ফরমান, এখন থেকে এই